ফটো জার্নালিস্ট বলতে যাদেরকে বোঝায়, তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে একটি পলাতক খুনি স্বৈরাচারের হাতে বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, সেই অত্যাচারিত নির্যাতিত মানুষদের, কিছু সংখ্যক মানুষদের পাশে যতটুকু সম্ভব আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে দাঁড়ানোর প্রচেষ্টার মূল লক্ষ্য বা উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান। আমরা আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তাদের যতটুকুই সীমাবদ্ধতা আছে সেটি নিয়ে তারা চেষ্টা করেছেন আমাদের কিছু সংখ্যক ফটো জার্নালিস্ট, সাংবাদিক যারা আছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য। আরো অনেকে আছেন। আমি যতটুকু জানি যে বিশেষ করে এই জুলাই আগস্ট মাসে প্রায় 80 জনের মতন খুব সম্ভব ফটো জার্নালিস্ট, সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছেন বা বিভিন্নভাবে আহ নির্যাতনের শিকার হয়েছেন। সকলের পাশে হয়তো কতটুকু দাঁড়ানো সম্ভব হবে আমি বলতে পারি না, তবে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যতজনের পাশে আমরা দাঁড়াতে পারবো আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে ততজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই যে স্বৈরাচারকে বিদায় করার জন্য যে প্রচেষ্টা, যে উদ্যোগ, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলেন। সেদিন প্রমাণ হয়েছে যে দেশটা আসলে সকলের, দেশটা কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ দল কারো না, দেশটা সবার, কোনো একক কারণ নয়, দেশটি সবার। এবং এই দেশাত্মবোধ বা দেশাত্মপ্রেম থেকেই, দেশের প্রতি এই প্রেম থেকেই সেদিন আমরা দেখেছি সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষ রাজপথে বেরিয়ে এসেছিলেন। আমরা দেখেছি ইউএনডিপির যে রিপোর্ট বের হয়েছে সেই রিপোর্টে আমরা দেখেছি 60 জনের মতন শিশুই সেদিন শহীদ হয়েছে এই স্বৈরাচারকে বিদায় করতে গিয়ে। আর তার পরবর্তীতে জাতিসংঘের যে রিপোর্টটি কয়েকদিন আগে বের হয়েছে সেটি কম বেশি আপনারা সেই সম্পর্কে ওয়াকেফল আছেন। অর্থাৎ একটি খুব সংক্ষেপে যদি আমরা বলি, গত 15 বছরও যদি বাদ দেই, মাত্র জুলাই আগস্ট মাসেও যদি আমরা ধরি, তাহলেই বোঝা যায় যে কি পরিমাণ মানুষকে শুধু 2 মাসের আন্দোলনেই হত্যা করা হয়েছে। অর্থাৎ আন্দোলন যখন চরম মুহূর্ত, ওই অল্পটুক সময়ের মধ্যে চরম যে কোনো জিনিসের বিষয়ে চরম মুহূর্ত সময়টি অল্পই থাকে, সেই চরম মুহূর্তে সেই অল্প সময়ে 2-3 সপ্তাহের মধ্যেই কতগুলো মানুষকে শহীদ হইতে হয়েছে। তাহলে আপনারা বিবেচনা করে দেখতে পারেন গত 15 বছর ধরে কত মানুষ, শত হাজারো মানুষ যেই গুম খুনের হদিস বেরিয়ে আসছে, গুম খুন খুনের যে ঠিকানা হিসাবগুলো বেরিয়ে আসছে, কি পরিমাণ মানুষ অত্যাচার নির্যাতিত হয়েছে। পরিশেষে আমি আবারও যে সকল ফটো জার্নালিস্ট, সাংবাদিক আপনারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সম্মান এবং একই সাথে সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।